নমস্কার বন্ধুরা, আমার আরও একটি ব্লগে সকলকে স্বাগত। সকাল সকাল ঘুম থেকে উঠেই বসে গেছি আলু নিয়ে আলু কুটতে, কারণ আমার বাড়িতে সেদিনকে সকাল থেকেই চলছিল লক্ষ্মী পুজোর আয়োজন। প্রতি বছরই বাড়িতে এই পুজোটা হয়, কোজাগরি লক্ষ্মী পুজো। তো ব্লগটা আপলোড করতে অনেকটা দেরি হয়ে গেল, প্রচুর ভিডিও জমে রয়েছে, কিন্তু এডিট করার টাইম পাচ্ছিলাম না। পুজোর দিন সাধারণত বাড়িতে যে নিরামিষ রান্নাটা হয় সেটারই আর কি আয়োজন চলছিল তখন। আলু কোটা হয়ে গিয়েছে এবং এরপরে এইসব সবজিগুলো আর কি দুপুরের রান্নাতে যাবে। আর এবারে বেগুন ভাজা করা হচ্ছে, বেগুনের সাথে কুমড়োও ভাজা করা হয়েছে। সাথে সাথেই চলছে পুজোর সমস্ত সামগ্রী গোছানো। বোন বসে গিয়েছে সমস্ত ফুল নিয়ে মালা করতে। পাশে এইসব পুজোর যা যা বাসন কোসন সেইগুলো, পল্লব, যজ্ঞী ডুমুরের ডাল সবই নেওয়া হয়েছে। সামনে এরকম ঘট পাতা হয়, মঙ্গল ঘট যেটাকে আর কি বলে। আর এই যে আলপনা করা হয়েছে, সামান্য কিছু আলপনা, কারণ শ্বেত পাথরের ওপরে বেশি ফুট ছিল না আলপনা। গেটের ওপরটা এরকম আম পাতা গাঁদা ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছিল। এরপরে তোমাদেরকে দেখাতে চলেছি আমার ঠাকুর ঘরটা। এবছরে নতুন সিংহাসনটা নেওয়া হয়েছে। আর এই যে আমার ঠাকুর ঘর, এই যে আমার ছোট্ট পিতলের মা লক্ষ্মী, আর পালি পাতা তখন অলরেডি হয়ে গেছে। আর মায়ের যা যা পুজোর সামগ্রী, বরণ ডালার সমস্ত সামগ্রী তখন গোছানো প্রায় কমপ্লিট। পরে বোন বসে গিয়েছে লুচি করতে, ছোট ছোট লুচি যেগুলো আর কি প্রসাদে দেওয়া হবে সেগুলো ও বেলছিল। আর দিদা বাবা মিলে বসে বসে লুচিগুলোকে ভাজছিল। লুচি ভাজার পরে এবারে বাবা গিয়েছিল তালের আঁটি কাটতে। এই যে তালের আঁটি থেকে, তালের আঁটির ভিতরে যে শাঁসটা থাকে আর কি, সেটাও নাকি পুজোতে লাগে, তো সেটা আর কি বার করে নেওয়া হচ্ছে। এবারে ঠাকুরমশাই যে আসনে বসবে সেটাও পাতা কমপ্লিট, সমস্ত গোছানো কমপ্লিট। ঠাকুরমশাই এসে গেছেন এবং সিন্নির যে প্রস্তুতিটা সেটা আর কি ঠাকুরমশাই করছেন। এই বছরই আমাদের বাড়িতে সিন্নি হয়। একে একে সিন্নিতে যা যায় আর কি, কাজু, কিশমিশ, ডাবের জল, কলা, দুধ, নারকেল কোড়াটা এবারে দেওয়া হলো। এই যে দুধ দিচ্ছে। এবারে সবাই বসে পড়েছে। আস্তে আস্তে ঠাকুরমশাইয়ের পুজো শুরু করার পালা। আমি ঠাকুরমশাই ধূপবাতি দেখিয়ে নিয়েছে। এদিকে বাবা নানি মুখের হাঁড়িটা সেটা জ্বালালো। পুরো দমে চলছে মায়ের আরাধনা। সবাই বসে পুজোটা উপভোগ করছিল। পুজো শেষে এবারে চলছে হোমের প্রস্তুতি। হোমে যা যা লাগে, যজ্ঞ ডুমুরের ডাল, বেল পাতার ডাল, পাটকাঠি, আলি সবই জোগাড় করা আগেই ছিল। হোম শেষে এবারে সবাইকে হোমের যে টিপটা সেটা দেওয়া হচ্ছে। সব শেষে ঠাকুরমশাই তীরকাঠির চারপাশে যে লাল সুতোটা থাকে সেটা কেটে দিয়ে এবারে ওনার দক্ষিণাটা নিয়ে চলে যাবেন। ওনার আরও অনেক বাড়িতে পুজো করার দায়িত্ব ছিল। এরপরেই মায়ের যে পাঁচালিটা, ওটা বোন পাঠ করতে খুব ভালোবাসে, তো ও বসে পড়েছে লক্ষ্মীর যে পাঁচালিটা সেটা পাঠ করতে। পাঠের পরে আমরা আমাদের খাওয়া দাওয়াটা সেরে নিলাম। নিরামিষ খাওয়া দাওয়া যেগুলো সকালে আয়োজন করা হচ্ছিল সেগুলোই আর কি, খিচুড়ি, আলু পটল কুমড়ো দিয়ে একটা তরকারি, আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, এগুলোই ছিল সেদিনকার দুপুরের মেনু। দিদা সবাইকে একে একে থালায় বেড়ে দিচ্ছিল খাবার। এবারে শুরু আসল পর্ব, সেটা হচ্ছে প্রসাদ গোছানো। পাড়ার প্রত্যেকে এবং পাড়ার আশপাশের থেকেও অনেকেই আসে প্রতি বছর আমাদের বাড়িতে প্রসাদ নিতে। যেমন আমার বান্ধবী এসেছে। তোমাদেরকে দেখাবো আমার পাড়ার যে লক্ষ্মী পুজোটা হয় সেইটা। যেখানে দুর্গা পুজো হয় সেখানে লক্ষ্মী পুজোও হয়। পাড়াতেও ওই দিনকে এরকম পাড়ার সবাই মিলে রান্নার আয়োজন করে। খিচুড়ি, একটা সবজির তরকারি এরকম থাকে আর কি। রাতে হয় খাওয়ান দাওয়ান। তো আজকের ব্লগ এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগ।